সকলকে নমস্কার। আজ আমি আপনাদের খফ নিয়মিত সভার বিষয় সম্পর্কে সকল তথ্য দেব। সমস্যা হল পরবর্তী সভা তৈরি হচ্ছে না। খফের নিয়মিত সভা চলছে। এপ্রিল মাসে এই সভাটি নির্ধারিত হয়েছে। দেখো, তুমি তারিখটা দেখতে পারছ। সভাটি 3 এপ্রিল 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এখানে পরবর্তী মিটিং তৈরি হচ্ছে না। আমি জেনারেট মিটিংয়ে ক্লিক করেছি এবং এখানে আমরা একটি নিয়মিত মিটিং তৈরি করতে যাচ্ছি। আমরা মে মাসের তারিখ নিচ্ছি, কারণ খফ সভাটি 3 মে অনুষ্ঠিত হয়েছিল, তাই আমরা জেনারেট মিটিং-এ ক্লিক করেছি। যদি একই লেনদেনের তারিখ দেখাচ্ছে এবং আমরা মিটিং তৈরি করতে অক্ষম হই, তাহলে আপনি নিজেই এই সমস্যাটি সমাধান করতে পারেন। আমি আপনাকে বলতে চাই কিভাবে এটি করতে হবে। আপনি এই পেজটি অতিক্রম করেছেন, তাই প্রথমে আমাদের মিটিংয়ের তালিকায় যেতে হবে এবং এই মিটিংয়ের এন্ট্রিটি খুঁজে বের করতে হবে যেখানে ভুলটি ঘটেছে। এন্ট্রিটি খুঁজে পেতে আমাদের লেনদেন বোতামেও যেতে হবে। এখানে আপনি তারিখ সহ নগদ এবং ব্যাংকের এন্ট্রি পাবেন। আপনাকে সেগুলি মুছে ফেলতে হবে। সার্চ বোতামে ক্লিক করুন। মিটিং নম্বর এবং তারিখ নির্বাচন করার পর এখানে দেখুন খফতে কিছু এন্ট্রি করা হয়েছে এবং এই তারিখটি ভুল দেখাচ্ছে। এই তারিখের কারণে এই সভাটি তৈরি করা হচ্ছে না। যখনই আমাদের একটি তারিখ নির্বাচন করতে হবে, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন তারিখে এন্ট্রি সংরক্ষণ করছি। ভ্রমণ ব্যয়ের এন্ট্রি দৃশ্যমান, কিন্তু এখনও কোনো অ্যাকশন বোতাম নেই। তুমি দেখতে পাচ্ছ যে কোনো অ্যাকশন বোতাম নেই। আমরা এই এন্ট্রিটি মুছে ফেলতে পারছি না, তাই এটি মুছে ফেলার জন্য আমাদের কি করা উচিত? আমরা বেক করে যাব। এখন আমরা সভার তালিকায় আছি। এখানে আরেকটি পপ আপ খোলা হয়েছে। এই খফের জন্য লেনদেন উপস্থিত রয়েছে, তাই এটি পুনরায় খোলা যাবে না। যদি কোনো খোলা লেনদেন থাকে, তাহলে আমরা এটি খুলে এন্ট্রিটি মুছে ফেলব এবং তারপর খোলা লেনদেনটিও মুছে ফেলব। আমি ওপেন ট্রান্স্যাকশনে ক্লিক করেছি। আমি ডিলিট করে দিয়েছি। ওপেন লেনদেনটি সহজেই মুছে ফেলা হয়েছে। আসুন আবার ফিরে যাই এবং আমাদের মিটিংয়ের তালিকায় যেতে হবে, কারণ আমাদের সেই মিটিংটি আবার খুলতে হবে। আপনি মিটিংয়ের তালিকায় পৌঁছে গেছেন। আমরা এখন সহজেই মিটিং আবার খুলতে পারি। পুনরায় খোলার পরেই এই সমস্যাটির সমাধান হবে। সভাটি এখন আবার খোলা হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ শব্দটি মুছে ফেলা হয়েছে। এখন আমরা রেগুলার মিটিংয়ে যাব, তারপর ট্রান্স্যাকশনে যাব। ট্রান্স্যাকশনে যাওয়ার পর আমাদের ব্যাংক বিকল্পটি নির্বাচন করতে হবে। এটি নগদ এবং ব্যাংক উভয় ক্ষেত্রেই হতে পারে। তারিখে ভুল থাকতে পারে, তাই দুটি এন্ট্রি পরীক্ষা করে দেখুন। যদি আপনি ব্যাংকের এন্ট্রিতে কোনো ভুল খুঁজে না পান, তাহলে আপনি কিভাবে এন্ট্রিটি পরীক্ষা করবেন? তাহলে এখানে আপনাকে মিটিং নম্বর এবং তারিখ নির্বাচন করতে হবে। সার্চ বোতামে ক্লিক করুন। এবার দেখো, কিছুক্ষণ আগে যখন আমি তোমাকে দেখিয়েছিলাম যে কোন বোতাম ছিল না, এখন অ্যাকশনে একটি বোতাম দেখা যাচ্ছে। এই এন্ট্রিটি মুছে ফেলুন। আমাদের এন্ট্রিটি মুছে ফেলা হয়েছে। এখন আপনি যেখানে খুশি এই এন্ট্রিটি পুনরাবৃত্তি করুন। ভ্রমণ খরচের ক্ষেত্রে এই এন্ট্রিটি করুন। আপনি সহজেই পরবর্তী মিটিং তৈরি করতে পারবেন এবং যখনই আপনি কোনো এন্ট্রি করবেন, তারিখটি মনে রাখবেন, কারণ বৈধতা সম্পন্ন হয়েছে। যদি আপনার তারিখগুলির মধ্যে কোনো একটি ভুল হয়, তাহলে পরবর্তী মিটিং তৈরি করা হবে না। ধন্যবাদ।